প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। তো চলুন বন্ধুরা অঙ্কটি শুরু করি। টেকিং এ লোন অফ টাকা 9,000 from a bank. A man was not able to pay it till the end of 4 years. Then the demanded taka 11,250 from him. How much percent of interest compound yearly on the demanded money he was paid? বলা হয়েছে যে একজন ব্যক্তি ব্যাংক থেকে 9,000 টাকা ধার করলো এবং তিনি 4 বছরের মধ্যে কোনো টাকা প্রদান করতে পারলো না। দেন তখন তার কাছে দাবি করা হলো 11,250 টাকা। অর্থাৎ তিনি যে 4,000 টাকা 9,000 টাকা লোন নিয়েছিল সেই লোনটা তিনি 4 বছর পর্যন্ত কোনো টাকা পরিশোধ করতে পারেনি এবং 4 বছর পরে যে ব্যাংক তাকে 11,250 টাকা দাবি করলো। এই ক্ষেত্রে কত পার্সেন্ট ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে প্রয়োগ হয়েছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। অর্থাৎ সুদের হারটা বের করতে বলা হয়েছে যে কত পার্সেন্ট ইন্টারেস্টে এই 9,000 টাকা 4 বছর শেষে 11,250 টাকা হবে সেটা আমাদেরকে এখানে চেয়েছে। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। দেখেন উই নো, আমরা এটা প্রেজেন্ট ভ্যালু দিয়েও করতে পারি, ফিউচার ভ্যালু দিয়েও করতে পারি। আর তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে এটা এককালীন অর্থের অঙ্ক না কিস্তির অঙ্ক না অসমান নগদ প্রবাহের অঙ্ক। দেখেন এখানে এককালীন অর্থের অঙ্ক এটা, কারণ দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 9,000, একটা নির্দিষ্ট সময় এখানে 4 বছর, 4 বছর পর ব্যাংক তাকে দাবি করছে 11,250, অর্থাৎ এইটা ফিউচার ভ্যালু 4 বছর পরের মূল্য এটা। আর এখন তিনি প্রথম যখন তিনি লোন নিয়েছিল সেটা 9,000 টাকা, তাহলে আমাদের এটা অবশ্যই এককালীন অর্থের অঙ্ক। তাহলে আমরা এটা এককালীন অর্থের সূত্র প্রয়োগ করে করব। তবে এককালীন অর্থের এটা প্রেজেন্ট ভ্যালুর সূত্র দিয়ে করলে হবে, ফিউচার ভ্যালুর সূত্র দিয়ে করলে হবে। আমরা ফিউচার ভ্যালুর সূত্র দিয়েই করি এটা। FV ইকুয়াল PV ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n। এখানে দেখেন আমাদের লিখে দিতে হবে এটা হেয়ার FV মানে ফিউচার ভ্যালু 11,250, প্রেজেন্ট ভ্যালু 9,000, ইন্টারেস্ট রেট দেখেন আমাদের এখানে দেওয়া নেই, যেটা বের করতে হবে, আর n এখানে আমাদের 4 ইয়ার্স। তো দেখেন ফিউচার ভ্যালু আমাদের এখানে কত 11,250 সমান পিভি আমাদের এখানে কত 9,000 আর 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার 4। এবার দেখেন এই 9,000 আমাদের 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার 4 এর সাথে গুণ অবস্থায় আছে, আর এই 9,000টা আমরা এই পাশে নিয়ে চলে আসবো। আর আমরা জানি গুণ অবস্থায় থাকলে বিপরীত পাশে আসলে ভাগ হয়। তো আমাদের দেখেন 11,250 ডিভাইডেড 9,000 ইকুয়াল 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার 4। এখন দেখেন আমরা এই 11,250কে আমরা 9,000 দিয়ে ভাগ করব, আর ভাগ করলে আমাদের যেটা আসে সেটা হলো 1.25। তার মানে 1.25 ইকুয়াল 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার 4। দেখেন এবার আমরা এই সমাধানটা করব লগের সাহায্য নিয়ে, তাই আমরা উভয় পাশে লগ নিতে পারি। তাহলে দেখেন লগ 1.25 ইকুয়াল লগ 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার 4। এবার দেখেন আমরা জানি লগের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে তো সেটা কোথায় আসে, সামনে চলে আসে। তো আমরা সেটা সামনে নিয়ে আসি। দেখেন লগ 1.25 ইজ ইকুয়াল টু 4 লগ 1 প্লাস ইন্টারেস্ট রেট 8। এবার দেখেন আমরা এই 4টা এই লগ 1 প্লাস ইন্টারেস্ট রেট এর সাথে কি আছে, গুণ অবস্থায় আছে, তাই 4টা আমরা বিপরীত পাশে নিয়ে আসবো। আর নিয়ে আসলে দেখেন আমাদের কি হয়, লগ 1.25 ডিভাইডেড 4 ইজ ইকুয়াল টু লগ 1 প্লাস ইন্টারেস্ট রেট। এবার দেখেন লগ 1.25 কে 4 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা আমাদের এখানে লিখতে হবে, সেটা হলো 0.24227 এটা হয়। আর আমাদের এই পাশে লগ 1 প্লাস ইন্টারেস্ট রেট থেকে গেল। এবার দেখেন আমরা এই পাশে চলে আসি। এবার আমাদের দেখেন
যে আমরা এইটা বিপরীত মানে পক্ষান্তর করব, আমরা log 1 প্লাস ইন্টারেস্ট রেট এই পাশে নিয়ে আসবো আর এটা ওই পাশে নিয়ে যাব। তো দেখেন log 1 প্লাস ইন্টারেস্ট রেট ইজ ইকুয়াল টু 0.024227। তো দেখেন এবার এক পাশে লগ আছে আর এক পাশে লগ নেই, তো এই লগটা তুলতে হলে আমাদেরকে এন্টি লগ নিতে হবে। আর এন্টি লগটা হলো এরকম যে আমাদের এখানে যে মানটা আছে সেটা আমরা এখানে রাখবো। তো 1 প্লাস ইন্টারেস্ট রেট রাখলাম, আর এই লগটা আমাদের বিপরীত পাশে যে যাবে যে আমাদের এটা এন্টি লগ হবে। তো আমাদের এখানে এন্টি লগ 0.024227। দেখেন 1 প্লাস ইন্টারেস্ট রেট আমাদের আবার বসে গেল, আর এই এন্টি লগ 0.02422 এর মান আমাদের ক্যালকুলেটরে বের করে নিতে হবে। আর যেটি আমাদের আসে 1.057371 এটা আসে আমাদের। এবার দেখেন আমরা যেহেতু ইন্টারেস্ট রেট বের করব মানে আয়ের মান, তাহলে আমরা এবার এই আয়টা এই পাশে রাখবো আর 1টা আমরা ওই পাশে নিয়ে যাব। তো 1.057371 সাধারণত পয়েন্টের পরে 3টা সংখ্যা নিলেই এনাফ, তারপর আমরা কয়েকটা নিয়েছি। এবার দেখেন আমরা ইন্টারেস্ট রেট এই ওয়ানটা আমাদের এই পাশে এসে -1 হয়ে গেল, কারণ এই পাশের সংখ্যা এই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়। তো দেখেন এবারে আমরা এই -1 এইখান থেকে বিয়োগ করব, আর বিয়োগ করলে আমাদের যেটা আসে সেটা হলো 0.057371। তার মানে অতএব ইন্টারেস্ট ইকুয়াল এইটাকে আমরা এই পয়েন্ট তুলে দেবো, অর্থাৎ 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের পার্সেন্টেজ আকারে অ্যান্সার আসবে। তখন আমাদের আসবে হলো 5.7371%। এটাই আমাদের ইন্টারেস্ট রেট। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।